বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনারা কেনই বা ভালো থাকবেন না? ঠান্ডার কাল অর্থাৎ শীতকাল, হঠাৎ শীতের অনুভূতিতে নাক দিয়ে বের হয় বর্ষাকালে সেই ফসল, আবার খেজুরের রস কারণা পোহাতে হয় চিকুনগুনিয়ার ধকল। যে জিনিস হোক না কেন, গার্লফ্রেন্ডের সাথে ছ্যাঁকা খেয়েও মাথার চান্দি বাবা গরম না হয়ে ঠান্ডা হয়ে আছে। তাই এই ব্রেনটাকে কাজে লাগানোর জন্য ছাই আর বালু দিয়ে ঘষা মাজা করে সহজেই গড়গড় গড়গড় করে ঠেলাগাড়ির মতো চালায় নিতে পারি। তাই এই ঠান্ডার সিজনে কুশলি পিঠার মতো ভালোবেসে সুপার গুলা আটা লাগিয়ে দিয়ে আমরা অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম শিখে বলদ সহজে বস হইতে পারি। এই যে বলদ থেকে বস হওয়ার জন্য এই যে আয়নার মতো যে একটা পর্দা দেখতে পাচ্ছেন, এই যে আমার মতো একটা বলদের ছবি দেখা যাচ্ছে, এই পর্দাটির নাম হচ্ছে ডেস্কটপ। তো এই ডেস্কটপের অনেক কোনায় কানিয়ে যদি চরকি মারে দেখি, তাহলে অনেকগুলো আমরা অপশন পেতে পারি। তার মধ্যে চিপা চাপা থেকে আমরা জাস্ট খুঁজে বের করে নেব যে স্টার্ট মেনুটা কোথায় রয়েছে। স্টার্ট মেনুকে কল দিয়ে আমরা দেখতে পাবো এই যে নিচে যে বারটি রয়েছে, এই বারটির নাম হচ্ছে টাস্ক বার। এই আর এই টাস্ক বারে যে স্টার্ট মেনুতে এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো চিপা চাপা হালকা পাতলা মোটু পাতলা রাস্তা দেখতে পাবো। তো সেখান থেকে ক্লিক না করে জাস্ট আমরা অল প্রোগ্রামে ক্লিক করব। তো অল প্রোগ্রামে ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো অপশনের মধ্যে চোখের গুটিটাকে খাটায়ে 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 মাথার চুলগুলোকে এলোমেলো করে আমরা আইনস্টাইনের মতো জাস্ট ডিসকভার করে ফেলি যে কোথায় মাইক্রোসফট অফিস ওয়ার্ড লেখা আছে। জাস্ট আমার আগে আপনারাই দেখে ফেললেন, যেহেতু আমার চার চোখ এখানে। অফিস ওয়ার্ডে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে একটা নতুন একটা পেজ চালু হয়ে গিয়েছে। এই পেজটাকে আমাকে ডিমান্ড হিসেবে গিফট করেছে যেন আমার দ্বিতীয় বইয়ের জন্য চিঠি লিখতে পারি। তো এই পেজের মধ্যে সাইট গুলো পরিচয় দিব। উপরে যে ডকুমেন্ট লেখা রয়েছে, যে বারটি রয়েছে, এই বারের নাম হচ্ছে টাইটেল বার। যদি টাইটেল না মনে রাখতে পারে, তাহলে এটা মনে রাখলেই চলবে যে তিতল বার। জাস্ট বলতেই তো মুখে পানি চলে আসলো, তাই না? তাই তিতল আমরা না বলে আমরা চলে আসছি তারপরে বারে। এই যে বারটা দেখতে পাচ্ছি স্কেলের মতো, আপনাকে মাপা যাবে যে আপনার হাইট ওয়েট কত। এই স্কেলের মতো বারটাকে বলা হয় রুলার বার। কি বার? রুলার বার। যদি রুলার বার না মনে থাকে, তাহলে ডলার বার মনে রাখবেন। তারপরে ব্যাপার না। এই সাইডে যে বারটির যে রয়েছে, এই যে বারটিকে বলা হয় হরাইজন্টাল বার। হরাইজন্টাল বারের মধ্যে যে এটাকে বলা হয় স্ক্রল বার, এটাকে বলা হয় স্ক্রল বার। তো এই বারের মধ্যে অনেকগুলো দেখা যাচ্ছে যে ভূতির কাহিনীর মতো লেখা রয়েছে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টেবিল ইত্যাদি ইত্যাদি। এই বারগুলোকে বলা হয় মেনু বার। কি বার? মেনু বার। মেনু বারের পরে এখানে রয়েছে, দেখেন অনেকগুলো অপশন রয়েছে, এগুলোকে বলা হয় টুল বার। কি বার? এগুলোকে বলা হয় টুল বার। তো আর এই যে পর্দার মধ্যে রয়েছে, এই যে ব্ল্যাঙ্ক যে পেজটা রয়েছে, এই পেজে আমরা ইচ্ছা মতো লিখতে পারি কিবোর্ডের বাটন গুলো শান্তি মতো গুছাইয়ে গাছাইয়ে। তো কিছু একটা আমরা লিখি, যেমন হ্যালো জান, হাউ আর ইউ, লিখলাম। তো লেখার পরে আমরা কি করব, আজকে আমরা ফাইলের কাজ দিয়ে স্টার্ট করব। এই ফাইলটা হচ্ছে আমাদের পল্টু চাচা। এই এই পল্টু চাচার যে ফাইলটা রয়েছে, এই ফাইলটা আমরা ওপেন করব। ওপেন করে এখানে আমরা আসি, সেভ লেখা আছে, এই সেভে ক্লিক করলে দাঁড়িয়ে সেভ করার মতো জিনিস হয়ে যাবে না, জাস্ট এটা সংরক্ষণ হয়ে থাকবে। কোথায় থাকবে? কম্পিউটারের মধ্যে। লিখে দিলাম যে জান পাখি নামে আমি এটাকে সেভ করলাম। সেভ হয়ে গেল। তো এরপর আমরা কি করব, ফাইল থেকে এই পুরো পর্দাটাকে রয়েছে, এই পর্দাটাকে ক্লোজ করে দিব। এখান থেকে এসে সোজা ক্লোজ আপে এসে ক্লোজে চাপ দিলাম। দেওয়ার পরে
এই ফাইলটা ক্লোজ হয়ে গেল। এরপরে আমি যদি আমার প্রয়োজন মতো আমার জান পাখির কাছে চিঠিটা লিখতে চাই, আবার তা আমাকে ওপেন করতে হবে। তো ওপেন করে এখান থেকে কোথায় এই যে জান পাখি ওপেন হয়ে গেল। আমরা এখানে টাইপিং করব, ধরলাম ডায়ালগ আকারে মি মানে জাস্ট একটা ডায়ালগ আকারে ছোট্ট একটা আমার জান পাখির জন্য একটা লাভ লেটার লিখলাম। লেখার পরে কি করবো, এখানে টিভি রয়েছে, টিভিতে ক্লিক করলেই সোজা সেভ হয়ে আমার ছোট ছোট কম্পিউটারের যে ব্রেন রয়েছে, ব্রেনের মধ্যে জমা হয়ে থাকবে। এরপরে কি করব, এটাকে পুরোটাকে আমরা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে জাস্ট নতুন আরেকটা আমরা পেজ দেব। এখানে নিউ এ ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম, নতুন একটা পেজ রয়ে গেল। যেহেতু আমি বইয়ের সাথে কথা বলি, শালির সাথে কথা বলি, তো এই জন্য শালির কাছে চিঠি লিখে একটা প্রিয় ভালো আছো, আমিও ভালো আছি। এটাকে আমরা আবার সেভ দেবো, দিয়ে আমরা কি করতে পারি, সেভ করতে পারি। তো আবার আগের ফাইল ওপেন করবো, এখান থেকে জান পাখি ফাইলটা আমরা ওপেন করে ফেললাম। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ এস করবো। এই যে সেভ এসটা কেন করব, সেভ এসটা করার মূল কারণটা হচ্ছে আমার এই যে এই ডায়লগটাকে আমি দুই জায়গায় রাখবো, বা এক জায়গায় থাকবে ব্রেকআপ পর্যন্ত, আরেক জায়গায় থাকবে অন্য কিছু। সেই জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ এসে ক্লিক করলাম, করার পরে জান পাখি আছে এখানে লিখে দিলাম যে ময়না পাখি, সেভ করলাম। লেখার পরে বাকিটা আমরা লিখবো যে এমএস ওয়াই টুকটুকি, আই নিড flexiload. Yes. Okay, dad. Sorry. Please take it. Took it. What what is it? MS. It is a তখন এমএস কি বললো, ইট ইজ এ VANGA PLA, it is a it is a ভাঙ্গা প্লেট।
ইট ইজ এ ভাঙ্গা প্লেট, জাস্ট it is a bhanga plate and some normal cloth, জাস্ট এইটুকু লিখলাম। লেখার পরে এটাকে আমি কি করব, যে ফাইল থেকে সেভ করতে পারি, বা আমি যদি, আপনি যদি কোর্সটি শেষে হাবলু থেকে বলদ থেকে বস হয়ে যান, সেই ক্ষেত্রে আপনি জাস্ট কিবোর্ডে কন্ট্রোল চেপে এসে চাপ দিবেন, জাস্ট সেভ হয়ে গেল। এরপরে যদি আপনি আগের ফাইলটিকে ওপেন করে দেখেন, যে জান পাখিকে, এখানে দেখুন বাকিটুকু এই পাশে আমরা কি করলাম, লিখলাম, যা অন্য নামে সেভ হয়ে গেল। জাস্ট সেভ এসে কাজটা হচ্ছে এই। এরপরে আমরা যা করব, পেজ সেটআপে আসবো। আসলে পেজ সেটআপটা কেন করব, পেজ সেটআপ করার মূল কারণটাই হচ্ছে যে এই টুকটুকিকে ভালোভাবে সাজানো। যদি ভালোভাবে না সাজানো যায় তাহলে ভালো মতো দেখা যাবে না। কেন দেখা যাবে না, ঠিক লিপস্টিকটা ঠোঁটে না হয়, হয়ে যাবে কোথায়, কপালে। এখানে যে মার্জিনটা দেখতে পাচ্ছি, মার্জিন এখানে এসে আমরা আগে নজর রাখবো এই যে প্রিভিউটা দেখাচ্ছে, এই প্রিভিউ এর উপরে যদি টপে আমরা একটা 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 করে বাটন চাপাই, তাহলে এই যে নিচে নামে আসতেছে, ধরলাম। আবার যদি বাটনে ক্লিক করে নিচে চাপাই, দেখতেছি উপরে উঠে যাচ্ছে। জাস্ট একটু প্রিভিউ আমরা দেখি কেমন হলো, আগে ছিল কেমন এবং এখন হলো কেমন। তো কি দিলাম, এপাশে দিলাম এক, এখানে দিলাম এক, এবং এটা হচ্ছে লেফট। লেফটে যদি বাড়াই তাহলে লেফটে বাড়াই যাবে, কমায় যদি দেই তাহলে কমায় যাবে। ভুলও বেশি কম বাড়া করেন না, তাহলে কিন্তু মোটা হয়ে যাবে। এরপরে রাইটও সেম একই দিলাম। ওকে করার পরে দেখুন পেজটা কিন্তু আগে কেমন ছিল এবং এখন কেমন হয়েছে, জাস্ট অল্প একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? কিন্তু এই অল্পের জন্যই কিন্তু চুক্তিটা অনেক সুন্দর লাগতে পারে। তো এরপরে কি করব, যেখানে রয়েছে প্রোটেট, এই প্রোটেট হচ্ছে লম্বা লম্বি। টুকটি যদি তালে গাছের মতো হয় তাহলে কেমন লাগবে তা বুঝতে পারতেছেন। যদি খাটে যদি ঘুমাইতে যাবে সেক্ষেত্রে কেমন হবে, এমনটা ঠিক লম্বা হয়ে যাবে। তো এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপের কাজটা হচ্ছে যে পেজটাকে সোজা পাতাল করে নেওয়া, ঠিক এরকম। আগে ছিল এরকম, এখন ল্যান্ডস্কেপে দেওয়ার পর হয়ে গিয়েছে এরকম। তো এরপরে প্রিন্ট প্রিভিউ, তার আগে আসি পেপার। এই পেপারের কাজটা হচ্ছে এখানে আসলে কোন পেপারটা সিলেকশন করতে চাচ্ছেন, যে টুকটুকিরে কোন ড্রেসটা পরাই দিতে চাচ্ছেন। যদি আপনি হাফ ড্রেস দেন তো হাফ ড্রেস, যদি তারে আপনি বোরকা পরাই দেন তো বোরকা, যদি তারে আপনি, ওটা আপনার ব্যাপার, আপনি বুঝবেন। তো এখান থেকে অনেকগুলো পেপার রয়েছে, একটা পেপার সিলেক্ট করে নিলাম, ওকে করে দিলাম। তাহলে পেপারটা কিন্তু A4 দিয়ে চার সাইড, চার পাশে সোজা হয়ে আসবে। আবার কি করব, ফাইল থেকে প্রিভিউ করে দেখি। এই প্রিভিউ এর কাজটা হচ্ছে আমরা যে মেকআপটা করলাম, যে তারা যেভাবে সাজাইলাম, এই সাজানোটাকে দেখ, যে অর্থাৎ অরিজিনাল ভাবে প্রিন্ট দিলে কেমন আসবে তা দেখার জন্য আমরা এই প্রিন্ট প্রিভিউটা ব্যবহার করতে পারি। তো প্রিন্ট প্রিভিউ কাজটা হচ্ছে একটা পেজকে আমরা প্রিন্টারের সাহায্যে প্রিন্ট দিব, প্রিন্ট দিলে ওটা কেমন ভাবে বের হয়ে আসবে তা তা আমরা আগে থেকে দেখতে পারি, তা আগে থেকে আমরা ভবিষ্যৎবাণী করতে পারি এই প্রিন্ট প্রিভিউ থেকে। এরপরে দরকার যেহেতু নাই, টাকা পয়সা শেষ, তাই গার্লফ্রেন্ডটাকে ব্রেকআপ করে দিই ক্লোজের মাধ্যমে। তো ক্লোজ হয়ে গেল। এরপর কি করব আমরা, যেহেতু প্রিন্ট প্রিভিউ দেখলাম না এই অনেক স্মার্ট লাগতেছে, সেই ক্ষেত্রে প্রিন্টে আসলাম অথবা কিবোর্ডে কন্ট্রোল পিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন যে এখানে ক্লিক করলে আপনি আপনার প্রিন্টার নামটি পেয়ে যাবেন। যদি প্রিন্টারটি সেটআপ দেওয়া থাকে, যে প্রিন্টার নাম দেওয়া আছে ওই প্রিন্টার উপরে ক্লিক করলেন। ক্লিক ক্লিক করার পরে যদি অলে ক্লিক করেন, অলে ক্লিক করলে যতগুলো বাচ্চা প্রলাপন পেপার রয়েছে সবগুলো পেজ একবারে প্রিন্ট হয়ে যাবে। যদি কারেন্ট পেজে ক্লিক করেন সেক্ষেত্রে যে পেজটার মধ্যে এই যে বাদরটা লাফালাফি করতেছে, জাস্ট ওই পেজটা প্রিন্ট হবে। বাদর বলে এটা বাদর, এর নাম হচ্ছে অরিজিনাল নাম হচ্ছে কারসর। এই কারসরটা যে পেজের মধ্যে লাফালাফি করবে শুধুমাত্র সেই পেজটাই প্রিন্ট হবে। কখন হবে, যখন আমরা কারেন্ট পেজ করব। তো এরপরে পেজ নাম্বার, পেজ নাম্বারটা হচ্ছে আমরা কাকে আমরা কল দিয়ে ডাকতেছি, কত নম্বর পেজ, 5 নাম্বার পেজ। তাহলে পাশে ক্লিক করার পর ওকে করলে শুধু ওই
5 নম্বর পেজটাই প্রিন্ট হবে, তাহলে আপনাকে টেনশন পাইতে হচ্ছে না যে কোনটা ভুল হবে বা কোনটা ভুল হবে না। হুট করে যদি অন্য একটা পেজ দেয়, একেতে পৃষ্ঠা নষ্ট, দুইতে কালি নষ্ট, একটু কৃপণ হইতে হয়, না হলে গার্লফ্রেন্ড চালানো যায় না। এরপরে নাম্বার অফ কপি, এটাকে আপনি কয় কপি করতে চাচ্ছেন। যদি আপনি 5 কপি করতে চান 5 কপি, যদি 10 কপি করতে চান 10 কপি, যদি 2 কপি করতে চান জাস্ট 2 লিখবেন। 2 লিখলে ওই পেজটা 2 নম্বর হয়ে আসবে। কোন পেজটা, এই যে 5 নম্বর পেজটা দিয়েছি, জাস্ট ওই 5 নম্বর পেজটা শুধুমাত্র 2টা কপি হয় চলে আসবে। যদি আপনি অলস হয়ে থাকেন তাহলে 2 লিখে এখানে প্রিন্ট দিবেন, তাহলে তাহলে ফটাফট 2টা পেজ প্রিন্ট হয়ে আসবে। আর যদি আপনি অলস না হয়, যদি আপনি বলদ হয়ে থাকেন আমার মতো, সেই ক্ষেত্রে আপনি এখানে এক দিয়ে একটা 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 করে আপনি প্রিন্ট দিবেন, আপনার ব্যাপার। এরপরে কি করব আমরা, প্রপার্টিজে আসবো। প্রপার্টিজে আসে যে আসলে পেপার সাইজটা আমি কি দিয়ে রাখছিলাম। যদি আমি A4 দিয়ে থাকি A4, যদি লিগাল দিয়ে থাকি লিগাল, এখানে অপশন আসবে, সেখান থেকে ক্লিক করে আপনি ওকে করবেন, তাহলে সোজা ফটাফট প্রিন্টার দিয়ে বের হয়ে আসবে। এরপরে প্রপার্টিজের কাজ, আসলে প্রপার্টিতে তেমন কাজ তেমন একটা প্রয়োজন নেই। জাস্ট আপনি এটা করতে পারেন এখান থেকে, যে কন্টেন্ট, হ্যালো জান, হাউ আর ইউ। জান অবশ্যই ভালো থাকে, কারণ জানের পকেটে টাকা মানে সবকিছু, বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের পকেট ফাঁকা। তো এখানে যে স্ট্যাটাস রয়েছে, এখানে একটা জিনিস আপনি দেখতে পারেন যে আপনি মিনিটে কতগুলো ওয়ার্ড লিখেছেন, তা কাউন্ট করতে পারেন। যেহেতু আপনি বিগিনার, জাস্ট পর্যায়ক্রমে হবে, সমস্যা নাই ইনশাল্লাহ। তো আজকের টিউটোরিয়ালটি প্রায় দীর্ঘক্ষণ হয়ে গেল, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তারপরেও আমি চাইবো খুব অল্প সময়ের মধ্যে যেন আপনি দ্রুত যেন শিখতে পারেন। তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।